ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক। জর্ডান, ইরাক, মিশর, লেবানন, সৌদি আরব কার পাশে থাকবে? ইরানকে সমর্থন দেবে নাকি ইসরায়েলের হাত ধরবে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে মিশর ও জর্ডান। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ফের খুলে দিয়েছে জর্ডান, ইরাক এবং লেবানন। জর্ডানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, প্রায় 12 ঘণ্টা বন্ধ থাকার পর দেশটি বিমান চলাচল পুনরায় শুরু করেছে। ইসরায়েলে ইরানের হামলার কারণে জর্ডানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর নির্ধারিত সময়ের চেয়ে 3 ঘণ্টারও বেশি আগে ফের খুলে দেওয়া হয়েছে। ইরাকের অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও এখন নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওগুলোতে জর্ডানের ওপর অনেক উড়ন্ত বস্তু দেখা গেছে। দেখা যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের রাজধানী আম্মান এবং সিরিয়া ও ইসরায়েলের সীমান্তে উত্তর পশ্চিমাঞ্চলে গুলি করছে। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর জর্ডান সরকার আত্মসংযমের আহ্বান জানিয়েছে। সরকার আরও বলেছে যে জর্ডান রোববার রাতে কিছু উড়ন্ত বস্তু মোকাবেলা করেছে এবং সেগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান তার ভূখণ্ড লঙ্ঘন করে এমন যে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছে। এদিকে ইরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রোববার মিশরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় ছিল, জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আল কাহেরা নিউজ শনিবার গভীর রাতে এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, একটি ক্রাইসিস সেল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঘণ্টার পর ঘণ্টা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে প্রতিবেদন জমা দিচ্ছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনাটি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে জানিয়েছে, মিশর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য এই সংঘর্ষে জড়িত সব পক্ষের সাথে সরাসরি যোগাযোগ করছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কায়রো ইসরায়েলের সাথে তার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোর মাধ্যমে একটি সূক্ষ্ম ৮-৬০ পথ মেনে চলার চেষ্টা করেছে। এদিকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে অশান্তি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। সব পক্ষকে সংযমের সর্বোচ্চ স্তর ধরে রাখার এবং এই অঞ্চল ও এর জনগণকে যুদ্ধের বিপদ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। সৌদি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে এবং সতর্ক করে বলেছে, এই সমস্যা বেড়ে গেলে গুরুতর পরিণতি হবে।